আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ সোমবার 5 মে, আগামীকাল মঙ্গলবার 6 মে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী, ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। এছাড়া আজ সারাদিন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেব দেশের দিকে আবারও তাপপ্রবাহ বাড়তে যাচ্ছে এবং দেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম অনেকটাই বেড়ে যেতে পারে। কবে থেকে এই ব্যবসা গরম বাড়বে, এছাড়া কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এছাড়া বঙ্গোপসাগরের বুকে আগামী 10 দিনের মধ্যে কোনো ধরনের ঘূর্ণাবর্ত নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তার সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান সরাসরি আমরা অপগ্রহ চিত্র মোড়ে চলে আসলাম। আজ দেখুন আবারও দেশের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে বা যে সমুদ্রের দিকে কিন্তু মেঘের আনাগোনা, এই যে এখানে ব্যাপক কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং মেঘের আনাগোনা কিন্তু শুরু হতে যাবে, বিশেষ করে উপকূলীয় অঞ্চল জুড়ে। এখানে অনেক এলাকায় নতুন করে আবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজ দেখুন চট্টগ্রাম বিভাগের উপর দুপুরের আগে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি বরিশাল বিভাগের দক্ষিণের কিছু কিছু অংশে বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি খুলনা, রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ সহ অনেক এলাকায় আকাশ পরিষ্কার। আপাতত খুলনা বিভাগের দিকে যশোর, সাতক্ষীরা, শিবনগর, খুলনা, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর আকাশ পরিষ্কার থাকবে। সিংড়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এই সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে। উত্তরে রংপুর, তারপর লালমনিরহাট, জলঢাকা, সাইদপুর এবং কারলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড় এই সকল জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং সিলেট বিভাগের মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, ইটনা, পেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ এতে কোলাউড়া আকাশ পরিষ্কার থাকবে। উত্তরে চরকায় অঞ্চল, জাগিগঞ্জ, জাইন্তিয়াপুর, চিরাপুঞ্জি, কাদ্দুম সহ আশেপাশের অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এইবার সরাসরি চলে যাব আমরা আজ সারাদিন ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখতে। তো ইতিমধ্যে আমরা বৃষ্টিবাহী মোড়ে দেখতে পাচ্ছি, মেঘলা মোড়ে, বিশেষ করে আজ সোমবার 5 মে নাগাদ এই সকল জেলাগুলোর উপর কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যেমনটা জামালপুরের দিকে, বাহাদুরবাদ অঞ্চল, গাইবান্ধা, এই যে রাজীবপুরের দিকে, তারপর শিরিমারি অঞ্চল, পীরগঞ্জের দিকে, বিরামপুর, তারপর পঞ্চবিবি এবং শিবগঞ্জ অঞ্চল, বগুড়া থেকে শুরু করে সকল জেলার উপর একেবারে বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া রাজধানী ঢাকা সহ অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আজ। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল দেখুন পশ্চিমবঙ্গ সহ সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে বেশিরভাগ। এছাড়া নতুন করে মঙ্গলবার 6 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, বৃষ্টিপাত যে সকাল দেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কুলারশিপ এবং আইজাওয়াল এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি সিলেট বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি বা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া এদিকে দেখুন মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, সিলেট সকল জেলায় আকাশ মেঘলা থাকবে এবং জগন্নাথপুর, চাতকবাজার, বিশনবাপুর, ফেনারবাগ, কেন্দুয়া, ইটনা, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং এদিকে দেখুন নাসিরনগর, লাখাই সহ এই সকল জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং নতুন করে মঙ্গলবার 6 মে নাগাদ এদিকে শুরু হতে পারে শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি। তখন দেখুন রাজশাহী বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে মোহনপুর এলাকায় আদমদিঘি, আক্কেলপুর, পাটনেটুলা, তারপর বালুরঘাট, পোরশা অঞ্চল এবং এদিকে দেখুন উত্তরে গাগরামপুর এবং দিনাজপুর, কারলে অঞ্চল, তারপর এখানে সাইদপুর এবং পীরগঞ্জ, দেখুন রংপুর এবং রাজশাহী বিভাগের অনেক এলাকায় নতুন করে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে 6 তারিখ থেকে। এবং এদিকে যশোর এবং এদিকে শান্তিপুর এলাকা, কৃষ্ণনগর, দামোহদা, মেহেরপুর সহ কাতুয়া, তারপর এদিকে করসাদপুর, এই যে ওখানে অনেক এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি 7 তারিখ ঢুকতে না ঢুকতে একেবারে উত্তর পূর্ব শিলচর থেকে শুরু করে সিলেটের দিকে, মৌলভীবাজারের দিকে, ধর্মনগর, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা সহ এবং এখানে অনেক এলাকায় শুরু হতে পারে শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি।
এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর পাশাপাশি তাপমাত্রার আপডেট কেমন আমরা একটু দেখি। তাপমাত্রার যে আপডেট রয়েছে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগের দিকে 35 ডিগ্রি সেলসিয়াসে, এবং ময়মনসিংহ বিভাগে এখানে সর্বোচ্চ 33 ডিগ্রিতে। সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 32-এ থাকতে পারে। রংপুরের উপর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রিতে। আর এদিকে খুলনা বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা 35, বরিশালে 32। চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এখানে একটুখানি পাহাড় এলাকার দিকে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বঙ্গোপসাগরে 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। কলকাতার দিকে 34-এ তাপমাত্রা থাকবে। কোলাঘাটে 35, আরামবাগে 33, বাঁকুড়ার দিকে কিন্তু দেখুন 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। এবং আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু আরও অনেকটাই বাড়বে। আগামী 8 তারিখ থেকে দেশের অনেক এলাকায় তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। রাজধানী ঢাকা বিভাগের সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে, এবং আরেকটু উত্তর দিকে এখানেও প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসে মৃদু তাপপ্রবাহ হয়ে যেতে পারে বেশ কিছু এলাকায়। চট্টগ্রাম বিভাগের এখানে অনেক এলাকায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু উঠতে পারে, যার কারণে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পাশাপাশি আমরা এবার চলে যাচ্ছি বায়ু মোড়ে কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি। আপাতত আগামী কয়েকদিন যদি দেখি বায়ুর জাপটা মোড়ে আমরা বঙ্গোপসাগরের পরিস্থিতি কিন্তু পরিবেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে এখনো পর্যন্ত, তেমন উত্তাল হাওয়া বা উত্তাল পরিস্থিতি নেই। এবং আগামী 10 দিন পর্যন্ত যদি আমরা একটু লাইভ ট্র্যাকের মাধ্যমে দেখি, কিছুটা দমকা জড়া হওয়া বইতে পারে, বিশেষ করে আগামী 12 তারিখ অথবা 13 তারিখের সময়ের মধ্যে এখানে অনেক এলাকায় শুরু হতে পারে দমকা জড়া হাওয়া। বিশেষ করে দেখুন কলাপাড়া, মঠবাড়িয়া, এখানে পিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে এখানে বিভিন্ন এলাকায় মুন্সিগঞ্জ, তারপর ঢাকা, দোহার, এই যে এই যে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় দমকা ঝড়ো বাতাস কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এরপরে দেখুন 13-14 ওই সময়ে কিন্তু বাংলাদেশের দক্ষিণের অনেক এলাকায় দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন, এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।